নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি বাসু। আপনাদের সকলকে স্বাগত। আজকে কিছু ডিসকাশন করতে এলাম। রোল অফ ট্রিটমেন্ট ফেসিলিটিস ইন কোভিড-19, তার মধ্যে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে রোল অফ নেগেটিভ প্রেশার আইসিইউ। দেখুন, এই কোভিড-19 প্যান্ডেমিক বা করোনা ভাইরাস প্যান্ডেমিকে ইটস এ ভিরুলেন্ট কিলার। আপনারা সকলেই জানেন, কোনো স্মলেস্ট চান্স এটাকে একটা অত্যন্ত বেশিভাবে স্প্রেড করতে সাহায্য করে। সুতরাং আমাদের পেশেন্টরা যেই হসপিটালে আছে সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের নেগেটিভ প্রেশার আইসিইউর প্রয়োজনীয়তা আছে, যার জন্য কিন্তু আমরা নেগেটিভ প্রেশার আইসিইউ ইউজ করি বা আইডিয়ালি করা উচিত। অ্যাকচুয়ালি কি এই নেগেটিভ প্রেশার আইসিইউ, এটা কি? যদি আমরা কোন নর্মাল অবস্থায় যদি দরজাটা আমরা খুলি, তাহলে দেখা যায় পোটেনশিয়ালি কন্ট্যামিনেটেড এয়ার সেটা রুমের মধ্যে চলে আসে। কিন্তু নেগেটিভ প্রেশার আইসিইউ বা নেগেটিভ প্রেশার রুম হচ্ছে প্রেশারটা ওইখানকার লো থাকে, যাই জন্য কন্ট্যামিনেটেড এয়ারটা ভেতরে আসতে পারে না। সুতরাং দ্য non-committed filtered air will flow into the negative pressure room and the contaminated air is sucked out with an exhaust system. এইটাই কিন্তু নেগেটিভ প্রেশার রুমের বৈশিষ্ট্য। এবং ফিল্টারটাকে ক্লিন করতে হয় রেগুলারলি। এবং যে কোনো হেলথ কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে যারা বাইরের থেকে ভেতরে ঢুকছেন বা যারা ভেতরে আছেন যেসব পেশেন্টরা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নেগেটিভ প্রেশার আইসোলেশন রুম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দু রকমের ক্লাস অফ রুমস আমরা পাই, একটা হচ্ছে ক্লাস এন আর একটা হচ্ছে ক্লাস কিউ রুমস। ক্লাস এন নেগেটিভ প্রেশার রুমস হচ্ছে in which the people outside of the room are protected from the infectious particles. The class N rooms should be at the front of the inpatient unit, so any patient going into the room do not pass by other patients in different areas of the unit. এটা খুব important. So anti rooms are not always necessary in the class N rooms. Our class Q rooms of the negative pressure rooms হচ্ছে that include additional infection control measures such as an anti room that are used in situations like quarantine. That is very important. So HEPA filter এখানে usage দেখা গেছে, that is used for the exhaust air to control the contaminated air. তার মানে একটা নেগেটিভ প্রেশার রুম, it uses lower air pressure to allow outside air into the segregated environment. This traps the potentially harmful particles and the negative pressure rooms by preventing the internal air from leaving the space. তার মানে medical pressure rooms, negative pressure rooms in medical facilities isolate with infectious conditions and protects people outside the room from exposure. তো এটাই হচ্ছে ইন শর্ট নেগেটিভ প্রেশার আইসিইউ বা নেগেটিভ প্রেশার রুমের বৈশিষ্ট্য। অনেক কিছুই বলার আছে, কিন্তু একটু শর্ট ডিসকাশনই করতে চাই। ভেন্টিলেটর অ্যাভেলেবিলিটি আমার নেক্সট সাব পয়েন্ট। দেখুন, আমাদের বিশাল দেশ ভারতবর্ষ, যেখানে 130 কোটি মানুষের বাস, সেখানে যে ডেটা আমরা পাই তাতে কিন্তু আমাদের অ্যাডিকুয়েট হসপিটাল বেডস বা অ্যাডিকুয়েট আইসিইউ বেডস বা অ্যাডিকুয়েট মেকানিক্যাল ভেন্টিলেশন কোনোটাই কিন্তু এই বিশাল ভারতবর্ষে নেই। কিন্তু তাহলেও যা আছে ওই দিয়েই আমাদের লড়াইটা করতে হচ্ছে এই প্যান্ডেমিকে। এবং যা রিসার্চ হয়েছে তাতে যা ডেটা পাওয়া গেছে, দ্য পাবলিক হেলথ ফেসিলিটিস হ্যাজ অ্যাবাউট 7 লাখ হসপিটাল বেডস। এবং এই প্যান্ডেমিককে রুখতে কিন্তু একটা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে, যেটা কিনা সবাই চেষ্টা করেছে করার। এবং এই পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপে
ডিফারেন্ট ডিস্ট্রিক্ট লেভেলসেও দরকার, এবং সেটা লড়াই করতে গেলে এটা একটা আননোন ডিজিজ, একটা ভাইরাস যেটা আমাদের সকলকেই খুব সবাই কাবু করেছে। তার মানে যাদের উইকেন্ড ইমিউন সিস্টেম আছে বা যাদের অনেক কোমরবিডিটিস আছে, আমাদের ধরে নিতে হবে তারা কিন্তু যে কোনো সময় তাদের ভেন্টিলেশনের প্রয়োজনীয়তা থাকতে পারে, এবং সেই অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত ভেন্টিলেশন কিন্তু আমাদের ভারতবর্ষে নেই। তাহলে সেই ধরনের পেশেন্ট যারা আইসিইউতে ভর্তি হচ্ছে তাদের কিন্তু অ্যাডিকুয়েট মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজনীয়তা আছে। আমাদের এস্টিমেট অনুযায়ী ক্রিটিক্যাল কেয়ার বেডস কিন্তু only 5 to 8% of the total hospital beds in the medical facilities in India, which is actually a very less number. সুতরাং আমরা অ্যাজিউম করে নিতে পারি যে আউট অফ দ্য 50% of the ICU beds, it must be আউট অফ দ্য টোটাল আইসিইউ বেডস, আমাদের যে 50% অফ আইসিইউ বেডস আছে সেটা মধ্যে ডেফিনেটলি ইট মাস্ট বি ইকুইপড উইথ ভেন্টিলেটার, বিকজ অ্যাজ ইউ অল নো ভেন্টিলেটার্স এই ধরনের ক্ষেত্রে যাদের কোভিড নিউমোনিয়া হয়, যাদের ARDS ডেভেলপ করে, তারা কিন্তু ডেফিনেটলি তাদের লাগে ভেন্টিলেটার। সুতরাং ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু হ্যাভ দোজ ভেন্টিলেটার্স। So approximately, the methodology, the research is estimated that India has approximately 1.9 million hospital beds, out of which 95,000 ICU beds and 48,000 ventilators. তার মধ্যে ডিফারেন্ট যেটা 7 স্টেট যেখানে আমরা কনসেন্ট্রেট করেছিলাম, তাতে উত্তরপ্রদেশের 14.8% ভেন্টিলেটার্স আছে, কর্ণাটকাতে 13.8% আছে, মহারাষ্ট্রতে 12.2% আছে, ওয়েস্ট বেঙ্গলে 5.9% আছে, তামিলনাড়ুতে 8.1% আছে, তেলেঙ্গানাতে আছে 5.2, আর কেরালাতে আছে 5.2%. সো উই মাস্ট বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। এখনও জানি না, এখনও তো খুব বেশি রকমভাবেই পেশেন্টের এখন ইনফেকশন হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ভেন্টিলেশন লাগছেও পেশেন্টসের। সো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, এবং আই এম শিওর দ্যাট উই অল will try together and get this pandemic under control. That's a very, very important thing which needs to take care. So as the largest democracy of the world, we need to gear up and get our best. এটাই আমরা সকলে চাই। তো এই মোটামুটি ভেন্টিলেশন। থার্ড হচ্ছে এয়ার স্পেস সেপারেশন। এয়ার স্পেস সেপারেশনের অনেক পয়েন্টস আছে যেটা আমরা জানি। ইনডোর ভেন্টিলেশনকে ইমপ্রুভ করা, তো তার জন্য যা যা স্টেপস, উই নিড টু হ্যাভ আ কনসালটেশন উইথ দ্য এক্সপার্টস অর দ্য প্রফেশনালস অফ হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রফেশনাল, তাদের আমাদের হেল্প নিতে হবে। ন্যাচারাল ভেন্টিলেশনের প্রচণ্ড একটা রোল আছে ইন কোভিড-19, যেটা আপনারা জানেন। আপনাদের ওপেনিং অফ দ্য উইন্ডোজ ইজ ভেরি মাচ এসেন্সিয়াল টু হ্যাভ ক্রস ভেন্টিলেশন, ইট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। আর ফর দ্য মেকানিক্যাল সিস্টেমস, the percentage of the outdoor air using the economizer models of the HVAC has to be potentially high as 100%. So, importantly, we have to increase the total airflow supply to the occupied space. That is very much important for patients who are in isolation. That is very much important. We have to disable the demand control ventilation that reduces the air supply based on the temperature or the occupancy. We have to improve the central air filtration, increase the air filtration to as high as possible without significantly diminishing the designed air flow. We have to consider the running of the HVAC system at maximum outflow airflow for 2 hours before and after spaces are occupied in accordance. And in all the workplaces, as you all know, we have in the schools, the tourist accommodations should be fresh, clean air. এখন আমরা আনলক ফেজে আছি, এখন আমাদের এগুলোর প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে, এবং হুয়ের রেকমেন্ডেশন অনুযায়ী we have to increase the ventilation rate through natural and mechanical means, preferably without recirculation of the air. In case of air circulation, filters should be cleaned regularly,
especially for jobs that place an individual at a medium or high risk of exposure to COVID-19. সুতরাং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স আছে, যারা অ্যাকোমোডেশনে আছে, তাদের এই ইম্পর্টেন্ট, এটা খুবই, যাতে এয়ার ফিল্টারটা খুবভাবে মেনটেন করা যায়। এবারে আমাদের ফোর্থ যে ডিসকাশন টপিক, সেটা হচ্ছে টয়লেট আইসোলেশন অ্যান্ড স্যানিটাইজেশন। যেটা আমরা সকলেই জানি যে টয়লেট থেকেও কিন্তু বা ফ্লাশ থেকেও কিন্তু এরোজল জেনারেটেড হয়, এবং দ্যাট হ্যাজ ডিফারেন্ট স্প্রেড, এবং এটা কিন্তু স্প্রেড করতে সাহায্য করেছে। আমরা জানি যে হংকং এবং আদার কান্ট্রিজে কিন্তু এই ধরনের দেখা গেছে যে সিওরেজ সিস্টেমেও কিন্তু কোভিড-19 ভাইরাস পাওয়া গেছে। সুতরাং সিওরেজ সিস্টেম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ক্যান স্টপ স্প্রেড দিস ভাইরাস। কোভিড-19 ট্রান্সমিশনের কিন্তু এটাও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন আমরা জানি যে ওয়াটার থেকে ওয়াটার হাইজিন মেনটেন করা উচিত, স্যানিটাইজেশন আমাদের মেনটেন করা উচিত, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো for a suspected or a confirmed COVID cases, we should have the patients a separate flush toilet or a latrine. That is very important and recommended. যাই জন্য আমাদের যে গাইডলাইন্স দেওয়া আছে অ্যাজ ফার অ্যাজ হোম কোয়ারেন্টাইন অর যারা স্যাটেলাইট সেন্টারে আছেন বা অ্যাজ ইউজুয়াল যারা অন্য হসপিটালে সেট আপে আছে, তাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, তারা সেপারেট টয়লেটস ইউজ করা তাদের উচিত, বিকজ they should have access to separate toilets. Each toilet cubicle should have a door that closes to separate it from the patient's room, because আপনারা জানেন ল্যাট্রিন থেকে বা ফ্লাশ করলে যে এরোসলটা জেনারেটেড হয় সেটা দিয়েও কিন্তু ভাইরাস ছড়াতে পারে। সুতরাং the toilet should be flushed with the lid down. That is also very very important, because it prevents droplet splatter and aerosol clouding. So এইটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। Those who are COVID-19 পজিটিভ বা সাসপেক্টেড কোভিড যারা বাড়িতে রয়েছেন বা হোম আইসোলেশন ব্যবহার করছেন, দে শুড ডেফিনেটলি কিপ দ্যাট। সো যেটা আমাদের হুয়ের রেকমেন্ডেশন অনুযায়ী, দ্য ইউজ অফ স্ট্যান্ডার্ড ওয়েল মেনটেন প্লাম্বিং অফ সিল্ড bathroom drains, backflow valve on sprayers, and to prevent the aerosol fecal matters from entering the plumbing or the ventilation system. That is very much important, that needs to be taken care. Faulty plumbing and poorly designed air ventilation system can be the contributing factors for the spread of aerosolized SARS-CoV-2. তাই জন্য healthcare facilities, if they are connected to the sewers, a high risk assessment should be conducted to confirm whether wastewater is contained and does not leak from the system. আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে হাই রাইজ সিস্টেমে, হাই রাইজ যারা মেনটেন করছেন, যারা থাকছেন, সেখানেও কিন্তু থ্রু দিস ফল্টি টয়লেট মেকানিজম আমরা কিন্তু দেখেছি কোভিড-19 স্প্রেড করে। ইট হ্যাজ বিন সিন ইন হাই রাইজ ইন সিঙ্গাপুর অর ইন হংকং, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সুতরাং safe management of these wastes is very much important, as you all know that these needs to be taken care of, and the toilets and handling of the feces are very much important. এবং আপনারা জানেন যে টয়লেট যারা বেড প্যান ইউজ করছেন তাদের এক্সক্রিটাকে ফেলা, এবং দ্যাট নিডস টু বি ক্লিন উইথ 5% chlorine solution and disinfected, and also should be disposed of in a drain, toilet or latrine, and properly flushed with the lid closed. So এই কনসেন্ট্রেশনগুলো খুব ইম্পর্টেন্ট, বিকজ এক্ষেত্রে এই কনসেন্ট্রেশনগুলো যদি থাকে এরোসলে, তাহলে কিন্তু স্প্রেডটা অনেক বেশি হবে। সুতরাং এটাও আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা ইন শর্ট যেটা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ইউজ অফ রোবোটিক্স। আমার পরের যিনি বক্তা আছেন উনি হয়তো রোবোটিক্স নিয়ে আরও বলবেন। আপনারা জানেন যে ডিউ টু দ্য হাইলি ইনফেকশিয়াস নেচার অফ দ্য রোবোটিক্স, ইট প্রোভাইডস আ কন্ট্যাক্ট ফ্রি অল্টারনেটিভ। তাই জন্যই রোবোটিক্সের ইউজেজ এসছে। সো ইট ক্যান বি এ গেম চেঞ্জার ইন দ্য প্যান্ডেমিক। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে অনেক কান্ট্রিজে আমরা ইউজ করেছি, এবং আমাদের অনেক প্রাইভেট সেট আপে অনেক হাসপাতালে ইউজ হয়েছে রোবোটিক্স। So it helps in decontaminating the public
spaces and deliver services. So it's also a very important aspect in this pandemic. যেমন ট্রিটমেন্ট রুমে আমরা দেখেছি যে রোবোটিক্সের কাজ, বিকজ রোবোটিক্স অনেক ক্ষেত্রে আমরা ইউজ করেছি রিসার্চ ল্যাবরেটরিজ টু টেক দ্য ব্লাড স্যাম্পলস অর ইন পারফর্মিং মাউথ সোয়াবস অর নেজাল সোয়াবস। হসপিটাল ডক্টর বা অনেক ক্ষেত্রে আমরা রিসেপশনেও দেখেছি, ঢোকার মুখেও দেখেছি অনেক হসপিটালে তারা রোবোটিক্সের সাহায্য নিচ্ছেন টু হ্যাভ আ টাচ ফ্রি অর আ কন্টামিনেশন লেস স্পেস। সো আউটসাইড দ্য হসপিটাল আমরা দেখেছি ডিসইনফেক্টেন্ট স্প্রের জন্য কিন্তু রোবোটিক্সের ইউজেজ, এবং ডিসইনফেক্টিং রুমস, ডেলিভারিং মিলস এবং ট্রান্সপোর্টিং স্যাম্পলস has important role by the robotics. So রোবোটিক্সের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে, যেমন জাপান, হংকং, চায়না এইসব জায়গায় আমরা দেখেছি রোবোটিক্সের ইউজেজ, এবং ইন্ডিয়াতে অনেক সেট আপে বা প্রাইভেট সেট আপে আমরা দেখেছি রোবোটিক্সে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, রোবোটিক্স আর শুড বি হেল্পিং দ্য ওয়ার্কার্স, নট রিপ্লেস দেম। সো এটা আমাদের কথা মাথায় রাখতে হবে। সো ইটস আ বিগ ওয়ার অ্যান্ড উই আর অল ফাইটিং ইট টুগেদার। সো এই প্যান্ডেমিকে আমরা সকলেই চাইব আমাদের জয় হোক। আর এখনও উই আর ইন আ ডেঞ্জার জোন, এখনও সিন্স উই আর ইন দ্য আনলক ফেজ, বাট এখনও ইনফেকশনস বাড়ছে, যদিও টেস্টিংস আমরা একসাথে সব বেশি হচ্ছে। সো ইটস আ ওয়ার অ্যান্ড উই নিড টু ফাইট ইট আউট অল টুগেদার অ্যান্ড উই উইল উইন দিস ওয়ার। সো আশা করা যায় সবাই মিলে আমরা একসাথে এই লড়াইটাকে লড়ব। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং অনেককে আমার শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। ধন্যবাদ। থ্যাংক ইউ।